একটি গরিব ছেলে কাজের সন্ধানে বেরিয়েছিল, কিন্তু পথেই সে খুঁজে পেল বিশাল এক সোনার খনি, যা পাল্টে দিতে পারে তার পুরো জীবন। কিন্তু সে জানতো না এই অজানা জায়গায় লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর সব বিপদ। শেষ পর্যন্ত সে কি সোনা নিয়ে বেঁচে ফিরতে পারবে, নাকি সোনার লোভেই হারিয়ে যাবে তার জীবন? চলো দেখা যাক কি হয়। আর আজকের এই গল্পের নাম গোল্ড। গল্পের শুরু হয় স্যাম নামের এক ছেলেকে দিয়ে। সে ট্রেনে করে যাচ্ছিল। তার জীবন একেবারেই ভালো যাচ্ছিল না। জীবনের প্রতিটি মোড়ে তাকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। জানা যায় সে এক নির্জন মরুভূমির মতো এলাকায় যাচ্ছে, যেখানে তাকে নতুন চাকরি শুরু করতে হবে। ট্রেনে বসে সে খাবার খাচ্ছিল, আর তার সামনে বসেছিল এক নারী। তার সঙ্গে তার শিশুও ছিল। তাদের অবস্থা দেখে স্যাম নিজের খাবারটা তাদের দিয়ে দেয়। এরপর যখন সে স্টেশনে নামে, তখন পুরো জায়গাটা একেবারে ফাঁকা থাকে। যদিও কোম্পানি বলেছিল রিক নামের একজন লোক তাকে নিতে আসবে। স্যাম চারদিকে তাকায়। তারপর সে ঘরের ভেতরে একজন লোককে দেখতে পায়। স্যাম তাকে জিজ্ঞাসা করে বাথরুম কোথায়। তখন লোকটা তাকে ইশারা করে দেখিয়ে দেয়। এরপর স্যাম বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর বাইরে থেকে একজন লোকের আওয়াজ আসে। সেই লোকটা বলে, তাড়াতাড়ি বার হও, এখানে পানির অনেক দাম। আসলে এই লোকটাই রিক, যে স্যামকে কোম্পানিতে পৌঁছে দেবে। স্যাম বলে, হয়ে গেছে, বেরোচ্ছি। এবার দুজনেই গাড়িতে বসে কোম্পানির দিকে রওনা দেয়। পথে রিক বলে, যাওয়ার জন্য আমাকে $300 দিতে হবে। স্যাম অবাক হয়ে বলে, কোম্পানি তো বলেছিল $200। রিক রেগে গিয়ে বলে, $300 দিতে পারলে ঠিক আছে, না হলে নেমে যাও। স্যাম ভাবে অন্য কোনো উপায় তো নেই, তাই সে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর স্যামের প্রচণ্ড গরম লাগে। স্যাম এসি চালু করার জন্য সুইচে হাত দেয়। সঙ্গে সঙ্গে রিক রেগে গিয়ে বলে, এসিতে হাত দিও না, নইলে ইঞ্জিন বসে যাবে। এরপর হঠাৎ গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। রিক নিচে কিছুই করে না, আর স্যামকে বলে, তুমি টায়ার বদলাও। স্যাম বাধ্য হয়ে টায়ার বদলাতে শুরু করে। ঠিক তখনই সে দেখে একটা কুকুর আর একটা কুকুরকে মেরে ফেলছে। এই দৃশ্য দেখে স্যাম ভয় পেয়ে যায়। রিক বলে, এসব এখানে হতেই থাকে। তারপর সে আহত কুকুরটাকে নিজেই মেরে ফেলে, যাতে আর কষ্ট না পায়। খুব কষ্টে স্যাম টায়ার বদলায়। এরপর দুজন আবার গাড়িতে ওঠে। অনেকক্ষণ চলার পর রাতে পেট্রোল ভরার জন্য গাড়ি থামায়, আর সেখানেই তারা রাত কাটানোর প্ল্যান করে। এরপর দুজন মিলে কাঠ জোগাড় করে আগুন জ্বালায়। রিক জিজ্ঞাসা করে, তুমি এত দূরে ওই কোম্পানিতে কেন যাচ্ছ? স্যাম বলে, আপাতত আমার কাছে আর কোনো উপায় নেই। আমি চাই না কারোর উপর নির্ভরশীল হয়ে থাকি, আর আমার বিশ্বাস ওই কোম্পানিতে আমি একটা ভালো চাকরি পেয়ে যাব। রিক বলে, তুমি ভালো মানুষ, কিন্তু যে জায়গায় যাচ্ছ সেখানে সবাই রক্ত চুষে নেয়। সোজাসাপটা মানুষ সেখানে টিকে থাকতে পারে না। স্যাম বলে, দেখা যাক কি হয়। পরের দিন আবার যাত্রা শুরু হয়। এবার স্যাম গাড়ি চালাচ্ছিল, তখন রিক ঘুমিয়ে পড়ে। প্রচণ্ড গরমের কারণে স্যাম এসিটা চালু করে দেয়। কিছুক্ষণ পরই ইঞ্জিন বসে যায়। রিক জেগে ওঠে এবং স্যামের উপর ভীষণ রেগে গিয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম না এসিটা চালাবে না। রাগে সে গাড়ি থেকে নেমে যায়। স্যামও নামে আর রিকের কাছে ক্ষমা চায়। এরপর স্যাম প্রস্রাব করতে একটু দূরে যায়। সেখানে সে একটা ঝকঝকে পাথর দেখতে পায়। কাছে গিয়ে ভালো করে তাকাতেই বুঝতে পারে ওটা সোনা। সে সঙ্গে সঙ্গে রিককে ডাকে। রিক দেখা মাত্রই চমকে যায়। সে লাইটার বের করে আগুন জ্বালিয়ে পাথরের উপর রেখে বলে, যদি কালো হয়ে যায় তাহলে সাধারণ পাথর, আর যদি যেমন আছে তেমনই থাকে তাহলে খাঁটি সোনা। পাথর একদম আগের মতোই থাকে, মানে এটা সোনা নিশ্চিত। এবার দুজনেই খোঁড়া জিনিসপত্র বের করে গর্ত করতে শুরু করে, যাতে সোনাটা বের করা যায়। দুজনে পুরো শক্তি লাগালেও সোনার পাথরটা এক চুলও নড়ে না। রিক দড়ির সাহায্যে সোনাটাকে গাড়ির সঙ্গে বেঁধে টানার চেষ্টা করে, কিন্তু সোনাটা ভীষণ ভারী হওয়ায় দড়ি ছিঁড়ে যায়। এরপরও দুজন লেগেই থাকে। তারা সারাদিন ধরে খোঁড়াখুড়ি করে। এরপর সূর্য ডুবতে শুরু করে। রিক বলে, তাড়াতাড়ি কাঠ জোগাড় করো, কারণ জঙ্গলি কুকুরগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে। যদি আমরা আগুন জ্বালাই তাহলে ওরা ভয়ে পালিয়ে যাবে। এরপর দুজনে কাঠ জোগাড় করে আগুন জ্বালায়, খুশিতে গান চালায় আর নাচতে শুরু করে। রিক স্যামকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি এসিওয়ালা গাড়ি কিনে দেব। রাতে তারা প্ল্যান বানায়। রিক বলে, এই সোনার পাথরটা খুব বড়, আমরা যদি মাসের পর মাসও খুঁড়ি তবু এটাকে তুলতে পারবো না। তাই একজন এখানে থাকবে, আর আরেকজন গিয়ে খোঁড়াখুড়ির মেশিন নিয়ে আসবে। স্যাম বলে, তুমি গিয়ে নিয়ে আসো, আমি দেখাশোনা করছি। রিক বলে, না, তুমি যাও, আমি এখানে আছি। এটা মরুভূমি এলাকা, চারদিকে বন্য জীবজন্তু আছে। তুমি এখানে একা থাকতে পারবে না, তোমার ভয় লাগবে। স্যাম বলে, আমি একা থাকতে পারবো, তুমি আমায় নিয়ে চিন্তা করো না, আমি ঠিক সারভাইভ করে নেব। রিক বলে, ঠিক আছে, আমিই তাহলে যাচ্ছি, তুমি সোনার দেখাশোনা করো।
পরের দিন তারা খাবার ভাগ করে নেয়। রিক স্যামকে একটা স্যাটেলাইট ফোন দেয় যাতে দুজন যোগাযোগ রাখতে পারে। রিক বলে, আমার এক বন্ধুর কাছে খোঁড়াখুড়ির একটা মেশিন আছে, সেটাই নিয়ে আসবো। তুমি শুধু দোয়া করো পথে গাড়ি যেন খারাপ না হয়, আমার ফিরতে কয়েকদিন লাগতে পারে। এরপর সে চলে যায়। স্যাম সোনার উপর মাটি চাপা দেয় যাতে কেউ এই পথ দিয়ে গেলে সোনাটা দেখতে না পায়। এরপর সে সোনার পাথরের পাশে একটা ছোট তাঁবু খাটিয়ে নেয় এবং নিজের সব জিনিসপত্র তার ভেতরে রেখে দেয়। সূর্য ডোবার আগে সে কিছু কাঠ জোগাড় করে যাতে সে রাতে আগুন জ্বালাতে পারে। এরপর রাতে সে আগুন জ্বালিয়ে বসে থাকে, তারপর খাবার থেকে অল্প একটু খায় আর বাকিটা রেখে দেয়। হঠাৎ সে বন্য কুকুরের আওয়াজ শুনতে পায়। স্যাম বুঝতে পারে এখানে একা থাকার কারণে সে খুব সহজেই শিকার হতে পারে। এবার সে ভয় পেয়ে যায় এবং হাতে একটি ছুরি নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সূর্যের তীব্র আলোতে তার ঘুম ভেঙে যায়। প্রচণ্ড গরম আর ক্লান্তিতে শরীর ভেঙে পড়ে। রাতে ঠিকমতো ঘুমও হয়নি, আর এখন সূর্যের তাপে তার চামড়া জ্বলে যাচ্ছে। ঠিক তখনই সে স্যাটেলাইট ফোনের রিং শোনে। স্যাম দৌড়ে ফোনের কাছে যায়, কিন্তু ততক্ষণে কল কেটে যায়। সে তাঁবুর ভিতরে বসে সোনার দিকে তাকিয়ে থাকে আর ভাবে সোনা বিক্রি করে সবার আগে একটা বড় বাড়ি কিনবে। এরপর স্যাম আশেপাশের এলাকা ঘুরে দেখতে বার হয়। একটু দূরেই সে একটা ভেঙে পড়া বিমান দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সেই ক্র্যাশ হওয়া প্লেনের কাছে যায় আর সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখান থেকে সোনার পাথরটা তার চোখের আড়াল হয়ে যায়। তাই সে প্লেনের কিছু ভাঙা টুকরো তুলে এনে সোনার পাথরের পাশে একটা তাঁবু বানায়। এরপর স্যাম সেখানে বিশ্রাম নেয়। হঠাৎ বাইরে থেকে এমন কিছু আওয়াজ শোনা যায় যেন কেউ সোনার পাথরটা চুরি করছে। সে বাইরে বেরিয়ে আসে কিন্তু কিছুই দেখতে পায় না। পাথরটা যেমন ছিল তেমনই আছে। সে পাথরটার পাশে বসে পড়ে। ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে সোনার পাথরটা থেকে কিছুটা ভেঙে নেওয়া যাক। স্যাম একটা পাথর দিয়ে সোনাটা ভাঙতে শুরু করে। অনেকক্ষণ চেষ্টা করার পর সোনার একটা বড় টুকরো ভাঙতে সফল হয়। এরপর তার উপরের মাটি পরিষ্কার করে নিজের কাছে রেখে দেয়। এই সময়ে রিকের কল আসে। স্যাম বলে, তুমি কোথায় আছো? গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রিক বলে, ইঞ্জিন খারাপ হয়ে গেছে, আসতে দেরি হবে। স্যাম বলে, তাড়াতাড়ি করো, না হলে তৃষ্ণায় মারা যাব। রিক বলে, আমার আসতে কয়েকদিন লাগতে পারে। এই বলে ফোন কেটে দেয়। রাতে স্যাম আগুনের সামনে বসে থাকে। তখন চারদিক থেকে কুকুরের আওয়াজ আসতে থাকে। স্যাম ভয় পেয়ে যায়। সব কুকুর একসাথে আক্রমণ না করে বসে, তাই সে হাতে জ্বলন্ত কাঠ ধরে রাখে যাতে কুকুরগুলো ভয়ে পালায়। কুকুরের ভয়ে সে সারা রাত জেগে থাকে। এরপর সকাল হয়। সে ঘুমাতে চায় কিন্তু সূর্যের তাপে তার চামড়া পুড়ে যাচ্ছে। সে ঠিকঠাকভাবে ঘুমাতেও পারে না। এরপর স্যাম পানি খায় কিন্তু দেখে পানিও খুব কম আছে। ঠিক তখনই সে দেখে একটা সাপ তার দিকে এগিয়ে আসছে। খাবারও প্রায় শেষ হয়ে যাওয়ায় সে সাপটাকে মারার চেষ্টা করে যাতে সাপটাকে সে খেতে পারে। কিন্তু সাপ মারার সময় পানির বোতল পড়ে যায় আর বোতলে মাত্র অল্প পানি বেঁচে থাকে। এরপর সে আবার প্লেনের কাছে যায়, আশা করে হয়তো সেখানে কিছু খাওয়ার বা পান করার জিনিস পাওয়া যাবে। ঠিক তখনই সে দেখে দূর থেকে একজন মানুষ আসছে। সঙ্গে সঙ্গে সে প্লেনের ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে। কিন্তু সেই মানুষটা প্লেনের কাছেই এসে স্যামকে বাইরে আসতে বলে। কাছে এলে বোঝা যায় সে আসলে একজন মেয়ে যে তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু স্যাম তার সঙ্গে কথা বলতে রাজি হয় না। মেয়েটি জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? স্যাম তাকে কিছুই বলে না, শুধু চুপ করে থাকে। কিছুক্ষণ পর স্যাম মেয়েটিকে বলে, তুমি এর ভেতরে থাকতে পারো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তখন মেয়েটি বলে, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। মেয়েটা স্যামের পিছু নিতে থাকে এবং তার সঙ্গে ক্যাম্প পর্যন্ত পৌঁছে যায়। বারবার সে স্যামকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে আসলে আর একা এখানে কি করছো? এখন স্যাম ঘাবড়ে যায়। সে ভাবে মেয়েটা যদি সোনাটা দেখে ফেলে, যেভাবেই হোক তাকে এখান থেকে তাড়াতে হবে। স্যাম মেয়েটিকে বলে, আমার পেছন পেছন কেন এসেছো? এখানে তোমার কোনো দরকার নেই, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। মেয়েটি বলে, তুমি আমাকে এখান থেকে তাড়াতে চাইছো কেন? এটা না জানা পর্যন্ত আমি যাব না। নিশ্চয়ই তুমি আমার কাছ থেকে কোনো কিছু গোপন করছো। ঠিক সেই মুহূর্তে তার চোখ সোনার উপর পড়ে। সে বলে, আচ্ছা এই ব্যাপার, তুমি তো পুরো সোনার মালিক হয়ে গেছো। এইসব ধনসম্পদ একাই নিয়ে যেতে চাও? এবার আমার কথা শোনো, যতক্ষণ না এর অর্ধেক ভাগ আমি পাচ্ছি ততক্ষণ আমি এখান থেকে যাব না। এই কথা শুনে স্যামের ভীষণ রাগ হয়। সে বেলচা দিয়ে মেয়েটার মাথায় মারে। তৎক্ষণাৎ মেয়েটি সেখানেই মারা যায়। স্যাম শকে স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না লোভের বশে সে একজন মানুষকে মেরে ফেলেছে। তারপর সে নিজেকে সামলে নেয়। তারপর গর্ত খুঁড়ে তার লাশটা কবর দিয়ে পুঁতে ফেলে।
কিছুক্ষণ পর সে দেখে একটা কুকুর সেই গর্ত থেকে লাশ টেনে বার করার চেষ্টা করছে। স্যাম গিয়ে কুকুরটাকে তাড়িয়ে দেয়। তারপর লাশটা তুলে আগুন জ্বালিয়ে দেহটা পুড়িয়ে ফেলে। পরের দিন ফোনের রিংয়ে তার ঘুম ভেঙে যায়। স্যাম রিককে বলে, তুমি কোথায় আছো? ক্ষুধায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি না এলে আমি ক্ষুধা আর তৃষ্ণায় মারা যাব। রিক বলে, আমি জানি তুমি খুব কষ্টে আছো। আমি দ্রুত আসার চেষ্টা করছি, কিন্তু এই খনন যন্ত্রটা খুবই স্লো চলছে, তাই আর একটু সময় লাগবে। স্যাম অসহায় হয়ে পড়ে। ক্ষুধা আর তৃষ্ণায় তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। উপরন্তু ভয়ও থাকে যে কোনো বন্য প্রাণী আক্রমণ করে দিতে পারে। কিছুক্ষণ পর সে দেখে একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। সে ভাবতে থাকে সোনার একটা টুকরো নিয়ে এখান থেকে চলে যাই, কিন্তু বেশি সোনার লোভ তাকে এখানেই থামিয়ে দেয়। সে চাইলে সোনার একটা টুকরো নিয়ে যেতে পারত, তার জীবন পাল্টে দিতে পারত, কিন্তু অতিরিক্ত লোভ তাকে এখানেই আটকে রাখে। এরপর স্যাম সন্ধ্যার আগেই রাতের জন্য কাঠ জোগাড় করে, কিন্তু হঠাৎ এক ভীষণ তীব্র ঝড় আসে। সে তড়িঘড়ি তাঁবুর দিকে দৌড়ায়, কিন্তু ঝড় তার তাঁবু উড়িয়ে নিয়ে চলে যায়। স্যাম জীবন বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা গাছ তার উপর পড়ে যায়। ঝড় থামার পর স্যাম নিজেকে মাটির নিচে চাপা অবস্থায় পায় আর দেখে তার পেটের মধ্যে একটা কাঠের টুকরো ঢুকেছে। কিন্তু স্যামের মনে সোনার প্রতি লোভ এতই প্রবল যে সে কাঠটা বের করার পরিবর্তে সরাসরি সোনার দিকে যায়। সে চারদিকে সোনা খোঁজে এবং অবশেষে টুকরোটা পেয়ে যায়। এরপর সে তার পেট থেকে কাঠটা বার করে। এর ফলে ক্ষতস্থান থেকে প্রচুর রক্ত বার হতে শুরু করে। স্যাম কাপড় দিয়ে ক্ষতস্থানটা বেঁধে ফেলে, কিন্তু এতে রক্ত বন্ধ হয় না। বাধ্য হয়ে সে আগুন জ্বালিয়ে একটা টিনের টুকরো গরম করে ক্ষতের উপর চেপে ধরে। এতে স্যামের এত যন্ত্রণা হয় যে সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। সে চারদিকে তাকিয়ে দেখে যে মেয়েটাকে সে মেরেছিল তাকেই যেন সর্বত্র দেখতে পাচ্ছে। তার মাথা ঘুরতে থাকে। এটা সত্যি নাকি শুধু কল্পনা সে বুঝতে পারে না। ঠিক তখনই ফোন বেজে ওঠে। রিক কল করেছে। স্যাম চিৎকার করে বলে, ওই মেয়েটাকে আমি চারদিকে দেখতে পাচ্ছি। রিক বলে, কোন মেয়ে? কেউ যেন সোনার কথা জানতে না পারে, আর যদি কেউ জেনে যায় তাহলে তাকে মেরে ফেলো। কিন্তু স্যামের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সে কাউকে মারা তো দূরের কথা, নিজের পায়ে দাঁড়াতেও পারে না। সে মাটিতে হামাগুড়ি দিচ্ছিল, ঠিকঠাক কথাও বলতে পারছিল না। হঠাৎ সেই মেয়েটাকেই তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু তার মুখে আঘাতের কোনো চিহ্ন নেই। সে স্যামকে পানি খাওয়ায় আর সাহায্য করতে চায়, কিন্তু স্যাম সোনার লোভে এতটাই অন্ধ হয়ে গেছিল যে সে সাহায্য নিতেও অস্বীকার করে। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বন্য কুকুরগুলো তার দিকে এগিয়ে আসতে থাকে এবং চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। সে সঙ্গে সঙ্গে রিককে ফোন করে। রিককে জিজ্ঞেস করে, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, না হলে এই কুকুরগুলো আমাকে মেরে ফেলবে। সে কাঁদতে শুরু করে। রিকের কাছে অনুরোধ করে, প্লিজ তাড়াতাড়ি আসো, না হলে আমি মারা যাব। রিক বলে, ধৈর্য ধরো, আমি প্রায় পৌঁছেই গেছি। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ কুকুরগুলো আক্রমণ করে। একের পর এক সবাই তাকে ছিঁড়ে খেতে শুরু করে। এখানে আমরা দেখি রিক স্যামের থেকে কিছুটা দূর থেকে দূরবীন দিয়ে সবকিছু দেখছিল। আসলে সে অনেক আগেই খননযন্ত্র নিয়ে সেখানে পৌঁছে গেছে। রিক শুধু স্যামের মৃত্যুর অপেক্ষায় ছিল, যাতে একাই পুরো সোনাটা নিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত বন্য কুকুরগুলো স্যামকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। রিক যখন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে স্যাম মারা গেছে, তখন সে গাড়ি নিয়ে আসে সোনা তুলতে। সে এগোতে থাকে, কিন্তু হঠাৎ একটি তীর এসে সরাসরি তার বুকের মধ্যে লাগে আর সেও মারা যায়। আর এই তীরটা চালিয়েছিল সেই যমজ বোনটা। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়।